আজকে ডাটাবেজে দেখি, ডাটাবেজ এন্ড এসকিউএল না, এসকিউএল কোয়েরিটা কি? আচ্ছা, এখানে লোকাল হোস্ট দিয়ে তারপরে যদি পিএইচপি আপনাদের প্রথমে একটা নেক্সট ক্লাসের কাজ দেই, হোমওয়ার্ক। আচ্ছা, ওটা পরে দেখেন, দেখতে পারবেন। আপনাদের একটা কাজ থাকবে সবার, নেক্সট ক্লাসে একটা প্রজেক্ট জমা দিবেন, এই পিডিও দিয়া ডাটাবেজের সাথে কানেক্ট করায়া ডাটা উঠাবেন, ডাটা ইনসার্ট করবেন, এরকম একটা ক্রুট করা। পিডিও দিয়া, পিডিও ভার্সন। হুম, মোবাইলে কোনো অ্যাপস ওই অ্যাপসে সুন্দরভাবে দেওয়া এখন এসকিউএলটা এখান থেকে যদি দেখেন, আমি কোয়ারি লেখার এখানে একটা অপশন আছে, দেখছেন? পিএইচপি মাই অ্যাডমিনের সাথে সবাই পরিচিত? উইন্ডোজ সার্ভারে স্যার এসকিউএল সার্ভার আছে। উইন্ডোজের জন্য ওটা হচ্ছে ইয়া এএসপি যারা শেখে তাদের জন্য, তাই না? আচ্ছা, ওটা বলতেছি হ্যাঁ, উইন্ডোজের 2008 সাপোজ একটা পিসি তে দেওয়া, হ্যাঁ, তারপরে ওটা মধ্যে এসকিউএল সার্ভার ইনস্টল করার পরে ওইখানে পিএইচপি করা যাবে না? ওটা আমি করিনি, মাইস্কুলটাই ইয়া এদিকে দিয়ে, আবার এএসপি তে যারা কাজ করে তারা নরমালি ওটা করে। আচ্ছা, কোয়ালিটা দেখছেন? স্যার কি এসকিউ পারেন? না, এসপি আমি করিনি। এখানে আপনার কাজটা হলো কি, যে ডাটাগুলা কোনো একটা টেবিলে আছে, এই ডাটাটা তুলবেন। আচ্ছা, এই কথা একটু পরে বলেন না, ইয়েতে একসাথে দেখেন। এই কোয়ারিগুলো আপনারা দেখবেন, সিলেক্ট অল ফরম কাস্টমারস, এটা দিয়ে কি কাজ করবে? কাস্টমার টেবিলের সব ডাটা সিলেক্ট করে তুলে নিয়ে আসবে, তাই না? এই স্টার মানে কি? অল। এই বেসিক জিনিস, এটার মধ্যে কোনো কিছু দেখা লাগবে বলেন তো, দেখেন তো। হোম সিলেক্ট ডিস্টিংক্ট, ডিস্টিংক্টটা হয়েছে কি ইউনিক ডাটা আসবে, জাস্ট সিলেক্ট লিখে ডিস্টিংক্ট এই শব্দটা লিখলে, ডিস্টিংক্ট মানে হচ্ছে ডিফারেন্ট, সব ডিফারেন্ট ডাটাগুলো আসবে। সব ডিফারেন্ট বলতে ওই ইউনিক, ইউনিক ইউনিক ডাটা যে হচ্ছে আপনি ইয়া এরকম হতে পারে না, কোনো একটা নাম এখানে আলফ্রেড আছে, আলফ্রেড দুই জায়গায় থাকতে পারে না, ওটা হলে নিবে না, একটা নিয়ে আসবে, সেম ডাটা দুইবার তুলবে না। এখানে তো সব জায়গা সিলেক্ট ডিস্টিংক্ট কলাম 1 কলাম 2। এরপরে হোয়ারটা হচ্ছে ইয়া কন্ডিশন। হ্যাঁ, হোয়ার মানে কন্ডিশন, আপনি দিলেন যেখানে ডাটা সবই উঠাবেন, যেখানে নামটা হয়েছে রহিম, হোয়ার, হোয়ার মানে কি? এটা কন্ডিশন। এরপরে এন্ড নট, এটাতে আর কন্ডিশন একসঙ্গে দুই তিনটা দিবেন কন্ডিশন, যে হোয়ার কন্ডিশন অন, অর কন্ডিশন টু, ওই ইয়া পিএইচপির যে কন্ডিশন আছে না ওইভাবেই, ঠিক আছে? এরপরে হলো কি অর্ডার বাই, অর্ডার মানে বাই হইছে মানে এই ছোট থেকে বড় নাকি ওই যে কি শর্টিং, যেটা ক্লিয়ার। এরপরে আছে কি ইনসার্ট, ইনসার্ট মানে ডাটাবেজে আপনি ডাটা ইনসার্ট করবেন। আর এরপরে কি আপডেট, ডাটা আপডেট করা কোন একটা রোর, ঠিক আছে? এরপরে ডিলিট মানে কি ডিলিট করা, কোন একটা ডাটা আপনি হর কন্ডিশন দিয়ে ডিলিট করবেন, আর ডিলিট দিয়ে যদি এভাবে টেবিল নেন দেন, পুরো টেবিলের সব ডাটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে একদম লাইভ এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে? কোন একটা হোয়ার দিয়ে ইয়া কাস্টমার নেম দিয়ে দিলেন এইভাবে, তখন এই শুধু একটা ডাটা ডিলিট হবে। সিলেক্ট টপ না, এখানে হয় কোনটা মাইএসকিউএল হয়
একদম ভিডিও বন্ধ। আচ্ছা এটা দেখা যাচ্ছে না। টপটা আসলে মাইস্কুলে কাজ করে না, টপ হইছে অন্য একটা ইয়ের জন্য। দেখেন তো, সিলেক্ট টপ ক্লাউজ মাইস্কুল সাপোর্টস লিমিট, মাইস্কুলের জন্য লিমিট। আপনার ডাটাটা কতগুলো ডাটা উঠবে আপনি লিমিট করে দিবেন এটা। এরপরে মিন ম্যাক্স হইছে, ও নেট নাই না, লোড দে তো আসতেছে। আচ্ছা মিন হইছে মিনিমাম যেটা আর কি, একদম সবচেয়ে কম যে ইয়াটা কন্ডিশন একটা, ঠিক আছে। ম্যাক্স আপনার ডাটাবেজের সবচেয়ে যেটা বড় ইয়া কলাম আছে ওইটা উঠে আসবে। এখানে একটা দেখেন, হ্যাঁ ইন্টিজার তো অবশ্যই। লেটস আপনার ডাটা ইয়া প্রোডাক্টের সবচেয়ে কম যেটার ইয়া দাম ওটা আপনি দেখতে চাইলেন, তাই না? স্মলেস্ট প্রাইস, হ্যাঁ, প্রোডাক্টসের সবচেয়ে কমটা আর সবচেয়ে বেশি যেটা। এরপরে কি আছে কাউন্ট। এই তিনটা আসলে এসকিউএল দিয়ে পুরো প্রোগ্রামিং হয় অনেকটা, ঠিক আছে। কাউন্ট দিলেন যে আইডি কতগুলো আছে, এরপরে এভারেজ, এই প্রাইসের সবগুলো যোগ করে এরপরে এভারেজ যতগুলো আছে অতগুলো দিয়ে এভারেজ দিয়ে দিবে, প্রাইসের সবগুলোর কাউন্ট করে যোগফল দিয়ে দিবে সাম, ঠিক আছে। এরপরে লাইক দিয়ে কি করে, সার্চের সময় কাজে লাগে। লাইকের কতগুলো ইয়ে আছে, লাইক মানে এ দিয়া তারপর যদি পার্সেন্টেজ দেন লাইক দিয়া, তাহলে মানে কি প্রথমে এ থাকবে তারপর যে কোনো ক্যারেক্টার থাকুক, ঠিক আছে। এটা শুরু হবে এ দিয়া, এটা শেষ হবে এ দিয়া, লাস্টে এ, আর এটা মাঝখানে যে কোনো ভাবে অর থাকবে, দুই পাশে অন্যান্য ডাটা থাকবে। এখানে প্রথমে একটা ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার থাকতে পারে, একটা থাকবে বেশি না আবার, তারপরে আর থাকবে, ক্লিয়ার। এরপরে যে অন্য যে কোনো ডাটা থাকতে পারে, ঠিক আছে। এখানে আবার কি প্রথমে এ থাকবে তারপর যে কোনো একটা ক্যারেক্টার মিনিমাম থাকতেই হবে, ঠিক আছে। এইরকম এখানে সবগুলো দেয়া আছে, দেখেন। এই আন্ডারস্কোর দিয়ে বুঝায় যে একটা থাকতেই হবে, এটা কন্ডিশন এর মতো, ঠিক আছে। আচ্ছা তারপরে হইছে এই হুল কার্ড, অনেকটা ওইটার মতোই, এই যে এই ইয়াটা বুঝায়, দেখেন এই পার্সেন্টেজ যেটা আর কি ওইটারে হুল কার্ড বলে। ইন মানে ইন হইছে একসঙ্গে অনেকগুলা কন্ডিশন দেয়া, হোয়ার দেয়া, দেখেন সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স হোয়ার কান্ট্রি নট ইন, মানে কি জার্মানি হবে না, ফ্রান্স হবে না, ইউকে হবে না, এই তিনটা হবে না। এখন তিনটা যদি এখানে নট দিয়ে তারপর ইকুয়াল দিয়ে দিতে যেতেন, তিনবার লেখা লাগতো, সংক্ষেপ করে একবার হয়ে গেল, সুবিধা না। বিটুইন, বিটুইন মানে শুরু শেষ, এত থেকে এত পর্যন্ত যেগুলা, ঠিক আছে, মাঝখানে আসবে। অ্যালায়েন্স করা তো বোঝেন, এস এস শব্দটা না লিখলেও হয়, যদিও যে কলাম নেম দিয়ে দিলেন যে ওটা আপনি চেঞ্জ করে ফেললেন নাম। রহিম, যেখানে রহিম নামে আপনার নেম আছে, নেমটা দেখাবে নাম দিয়া বা ইয়া ইউজার নেম, কলামে আছে নেম হিসাবে, আপনি দেখাবেন ইউজার নেম হিসাবে এস দেয়া, ঠিক আছে। টেবিলের নামও চেঞ্জ করা যায় এইভাবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কি জয়েন, জয়েন্ট আপনাদের দরকার। জয়েন হয়েছে তিন ধরনের নাকি মৌলিক ভাবে, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন। ইনার জয়েন মানে দুইটা টেবিলের মধ্যে যতটুকু ম্যাচ করবে, তাই না। লেফট জয়েন কি, রাইট জয়েনের মানে দুইটা টেবিলের মধ্যে যতটুকু ম্যাচ করবে পুরোটা, আর প্রথম টেবিলের সবটা। দেখেন এই দ্বিতীয় টেবিলে এতটুকু ম্যাচ করছে, যতটুকু ম্যাচ করবে ততটুকু, আর এই প্রথম টেবিলের সব, দুটো টেবিল হয়ে আসবে। রাইট জয়েন কি, যতটুকু ম্যাচ করবে দুটো টেবিলের মধ্যে, আর দ্বিতীয় যে টেবিলটা নেবেন ওটার পুরোটা। ফুল আউটার জয়েন দুই টেবিলের সব ডাটা আপনার চলে আসবে। এরপরে ইনার জয়েনটা দেখেন এখানে কিভাবে করছে,
সিলেক্ট অল, আচ্ছা এখানে যে কোনো ভাবে আপনি দিতে পারেন। ফর্ম অর্ডারস, প্রথমে অর্ডার টেবিলে ডাটাটা তুলবে, এটা প্রথম টেবিল। জয়েন করছে কিসের সাথে? ইনার জয়েন কাস্টমারস। এখানে অন নামে এই কন্ডিশন দিয়ে দেয় আর কি। অর্ডার টেবিলের কাস্টমার আইডি, ডাটাবেস নিয়ে না কাজ করলে আপনি এই জয়েনিং গুলো বুঝবেন না। প্র্যাকটিক্যাল এই জন্য বললাম, একবার দেখেন, দেখলে এটা বুঝবেন। লেফট জয়েন সেম ভাবে, শুধু শব্দটা চেঞ্জ হবে। দেখেন এটা সিলেক্ট দিয়ে আপনার যেই ডাটাটা তুলবেন ওটা দিলেন এখানে, ফর্ম কাস্টমারস লেফট জয়েন অর্ডারস, দ্বিতীয় আরেকটা টেবিলের নাম অন, সেম না? এরপরে কন্ডিশন, ঠিক আছে? অর্ডার বাই যেভাবে দেন আপনি, এটা তো না দিলেও হয়, তাই না? রাইট জয়েন সেম, ঠিক আছে? জাস্ট দ্বিতীয় টেবিলের ডাটা সব উঠবে, আর যেই ডাটাটা ম্যাচ করবে ওটা উঠে আসবে। প্রথমে সিলেক্ট দাও, আগে অল দিতেন, এখন কি অল দিলেও কাজ করবে, কিন্তু অল দিলে যতটুকু ম্যাচ করবে সবগুলো আসবে। তারপর কি ফ্রম যে টেবিলে দিলেন দ্বিতীয়টার সাথে দ্বিতীয় টেবিলের নাম এইভাবে দিবেন, এরপর কন্ডিশন। আচ্ছা, ফুল আউটার জয়েন একই। সেলফ জয়েন কি আপনার নিজের টেবিলের সাথে নিজের যেই ইয়াটা জয়েনিং, এটা কিছু সময় দরকার হয়, ঠিক আছে? যেই টেবিলের সাথে ওই টেবিলের সাথে ওটা কিভাবে ইয়া করবেন, এই ক্ষেত্রে অ্যালায়েন্সেস নিয়ে করছে। দেখেন ফ্রম দিয়ে কাস্টমার, কাস্টমারের নাম রাখছে এ, দ্বিতীয়বার সেম ভাবে আবার কাস্টমারের নাম নিল বি। খুব চালাকি দেখেন, একটা টেবিলের সাথেই সেম টেবিল। হোয়ার এর কাস্টমার আইডি, মানে এই টেবিলের যখন কাস্টমার আইডি নট, এটা দিয়ে কি বোঝায়? নট ইকুয়াল, ঠিক আছে? এটা নতুন ইয়ে আসছে। এরপরে এন্ড, এই দুটো কন্ডিশন, ঠিক আছে? এরা আসে সেলফ জয়েনের অনেক সময় দেয়, এটা দেখলে বুঝবেন না যে টেবিল একটাই। এটা জাস্ট ইয়া করছে, অ্যালাইজ করছে কি প্রথমে এ এরপরে বি। এখানে আর ওই যে ইনার জয়েন, আউটার জয়েন বা লেফট জয়েন, রাইট জয়েন এরকম কোনো কিছু নেই। কিছু সময় দরকার হয়, শিখে রাখলেন সমস্যা কি? অন্তত এখন পরীক্ষার জন্য শিখলেও শিখেন, দরকার থাকুক বা না থাকুক, ঠিক আছে? এরপরে ইউনিয়নটা কি? ইউনিয়নের একটা কন্ডিশন আছে, হ্যাঁ, সেম টেবিলের মধ্যে মানে একই, কি বলে এটাকে, রো এরপরে কলাম একই থাকতে হবে। এখানে কন্ডিশন দেয়া আছে, দেখি। ইজ সিলেক্ট স্টেটমেন্ট উইথ ইউনিয়ন মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ কলাম, কলাম থাকতে হবে দুইটা টেবিলের সেম, এরপরে ডাটা টাইপও থাকতে হবে সেম। এটা হলে কি হবে? ইউনিয়নের দুইটা কাজ, একটা হইল কি দুইটা টেবিলের মধ্যে যেটা ইউনিক ডাটা ওটা উঠে আসবে ইউনিয়ন শুধু যখন লিখবেন। সিলেক্ট সিটি ফ্রম কাস্টমার, সিলেক্ট সিটি ফ্রম সাপ্লায়ার্স, দুইটার মধ্যে থাকতে পারে না দুইটা টেবিলে? আপনি দেখলেন যে সবগুলোর সিটিটা আমি দেখব, এই ক্ষেত্রে ইউনিক ডাটাগুলো আসবে। আপনি যদি ইউনিয়ন অল দেন তাহলে ইউনিক ছাড়া দুই টেবিলের মধ্যে যত আছে সবগুলো আসবে। এখন দরকার তুমি যে দুই টেবিলে একই দেশের নাম দুইবার আছে, আমার দুইবার দেখার দরকার নেই, একবার হইলেই হবে। সেই ক্ষেত্রে ইউনিয়ন, আর যদি না যতবার আছে আমি সবটাই দেখব। গেল? গ্রুপ বাই কি জিনিস? এখানে দেখেন সিলেক্ট কান্ট্রিটা দেখি, ফ্রম কাস্টমার্স গ্রুপ বাই কান্ট্রি। আচ্ছা, এখানে কি করছে? কান্ট্রিটা দেখবেন, কাস্টমার থেকে কাস্টমারের যত কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলো সব আসবে, আয়শা ওই কান্ট্রিতে যতগুলা কি আছে কাস্টমার আছে ওইগুলা কাউন্ট করে আপনাকে দেখাবে যে ওই কান্ট্রিতে কত ইয়া আছে, ইউজার আছে। এরকম হতে পারে না আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইয়া ই কমার্স সাইট, কোন দেশ থেকে কতজন আপনার ইয়া করছে, ক্রেতা আছে, বায়ার, ওইগুলো আপনি দেখবেন ওই সময়। অথবা সিটি ওয়াইজ যদি দেন কোন একটা টেবিলের, হ্যাঁ ঠিক আছে, এই সময় গ্রুপ বাই হয়ে আসবে, মানে ডাটাগুলো একটা গ্রুপ হয়ে আসবে, ওই দেশের যত আছে সবগুলো একসঙ্গে নিবে।
এখানে কিছু জয়েনিং আছে, ওটার সাথে বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। এরপরে হ্যাভিংটা কি করে, সব ডাটা আসলো, এসে কাউন্ট করলো ফ্রম কাস্টমার গ্রুপ বাই কান্ট্রি, গ্রুপ বাইয়ের সাথে জাস্ট কি হ্যাভিং কাউন্ট একটা কন্ডিশন, যেখানে কাউন্ট মানে ইয়া সংখ্যা মানে ইউজার সংখ্যা কত 5 এর বেশি ওখানে আসবে, অন্যগুলা না। একটা কন্ডিশন যোগ হলো। এক্সিস্টটা কি চেক করা, এটা তো সহজেই আমরা বুঝি, তাই না? সিলেক্ট সাপ্লায়ার্স ফ্রম সাপ্লায়ার নেম সাপ্লায়ার্স হোয়ার এক্সিস্ট, এই যে কন্ডিশনটা মানে সাব কি বলে কোয়ারি না, এটা যখন থাকবে তখন আবার এর সাথে একটা কন্ডিশনও দেয়া আছে, এতটুকু হইয়া যদি আসে এটার মধ্যে যদি ইয়া করে তাহলে ডাটা আসবে। এরপরে এনি অল, এতগুলো আসলে দরকার হয় না, ওই প্রথম যেগুলো আছে এগুলাই নরমালি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন জেন্ডারের জন্য। এই জয়েনিংটা, জয়েনের কয়টা আছে, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন, সেলফ জয়েন, ঠিক আছে? এই এই কয়টা আপনারা গুরুত্ব দিলেই হবে, বাকিগুলো আসলে দেখলেই বুঝবেন, এগুলো ওরকম ইয়া না। এগুলো ইন্টারভিউর জন্য দরকার হয়। ডাটাবেজ নিয়ে কোশ্চেন করলে অনেক সময় হ্যাভিং কি জিনিস বুঝতে চায় তারা, যে আপনি জানেন কিনা, টাচ করা আছে কিনা, এক্সিস্ট কি, ঠিক আছে? মানে এনি দিয়ে ওই কোনো একটা কন্ডিশন ম্যাচ করলে ডাটা উঠবে, অল যখন থাকবে তখন সবগুলা কন্ডিশন ম্যাচ করলে তখন ডাটা উঠবে, কন্ডিশন দেয়া। তো সিলেক্ট ইনটু এটা তো দেখছেন। আর একটা জিনিস হইলো কি, জয়েন দেখা হয়ে গেছে না? এরপর হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ডাটাবেস, ওটাকে কি বলে, এসকিউএল ইনজেকশন না? এসকিউএল ইনজেকশন জানেন কি? হ্যাঁ, আমি এখানে এই ইয়াতে আসলাম কোন একটা টেবিলে, এখানে দেখেন ইউজার কি করলো, তার নামের জায়গায় ইয়ে দিয়ে দিল, একটা এসকিউএল কোয়েরি লিখে দিল, সিলেক্ট অল ফ্রম, টেবিলের নামটা সে জেনে ফেললো, ইউজার্স। কিভাবে জানবো? হ্যাঁ, কিভাবে জানবো? অনুমান করে দিল যদি হয়ে যায়। নরমালি তো ইউজার্সই থাকে, একটু ধরেন চালাক, বুঝে ফেললো কোনোভাবে। আর হ্যাকিং এর লেভেল তো সবাই আসলে পারে না, যে ইয়ে হয় এই দিবে সিলেক্ট অল দিয়া। এখন আমরা তো নরমালি ওখানে কন্ডিশন থাকে, হয়ার থাকে, তো যে হয়ার কি নাম দেব, নেম না, নেমই তো আছে, নেম ইকুয়াল কি দিব, তালহা দেই না, ম্যাচ করে নাই, এখানে সে একটা অর যোগ করে দিল, অর নেম, আচ্ছা 1 ইকুয়াল 1 হবে না, মানে ট্রু করে দিয়েছে, হবে না? দেখি তো, সব ডাটা আসছে দেখছেন? এখন সে যদি এইভাবে কোয়ারি লিখতে পারে, ঝামেলা না? এটা বন্ধ করার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, পিডিও দিয়া, পিডিও অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে বন্ধ করা যায়। এই প্রিপেয়ার্ড স্টেটমেন্টটা এই ক্ষেত্রে খুব কাজের। দেখেন এইভাবে লেখার সুযোগই নেই, কিভাবে লিখতেছে দেখেন। PHP.NET এটা সুন্দর আছে, MySQL আইডি কানেক্ট করাইলো, যখন কানেকশন হবে, আচ্ছা এই ফেল হইলে এটা, এরপর কোয়ারি করলো, আচ্ছা ড্রপ কোথায় আসলো, প্রিপেয়ার দিয়া, আচ্ছা এই যে দেখেন টেস্টের আইডি ভ্যালুস দিল কোশ্চেন মার্ক, এখানে ভ্যালুস কিন্তু দেয়া নাই, ইনসার্ট করবে টেস্ট আইডি ভ্যালুস, এখানে কি করলো প্রিপেয়ার্ড ফেইল্ড, তারপরে কি দিল
বাইন্ড প্যারামিটার দেয়া সে আইডির একটা রেজাল্ট দিয়ে দিল, ভেরিয়েবলের মাধ্যমে যদি পাঠায় তাহলে ইয়া হবে কিভাবে, সে কোয়ারি লিখবে কেমনে? লেখার কোনো চান্সই নেই। এখানে দেখি, এখানে দেখেন কি লিখছে। আপনি জাস্ট কি করবেন, কানেকশন হওয়ার পরে অবজেক্ট ওরিয়েন্টেড হইতে কি লিখবেন, প্রিপেয়ার ইনসার্ট ইনটু আপনার টেবিলের নাম, এরপর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল তিনটা নিলেন, ভ্যালুস কি দিলেন, কোশ্চেন মার্ক। এখানে তো কোনো কিছু লেখার আর সুযোগ আছে? এখানে আপনি যাবে কোথায় দেখেন, এরপর ফার্স্ট নেমের জায়গায় জন নিলেন, এটা আপনি ডাইনামিক্যালি করবেন, এই ভ্যালুটা অ্যাড করবেন ডাইনামিক্যালি জাস্ট। এরপরে ডো নিলেন, জন নিলেন, এরপর এই যে সবগুলা নিয়ে এটা এক্সিকিউট দিবেন। এই ফার্স্ট নেম কোনটা, এই বাইন্ড প্যারাম, এখানে তিনটা এস মানে কি জানেন, মানে ডাটাবেজে তিনটা ডাটা নিতেছেন, প্যারামিটার পাঠাবেন। হ্যাঁ, প্রত্যেকটার এটার মিনিং হইছে প্রথমটা স্ট্রিং হবে, দ্বিতীয়টা স্ট্রিং হবে, তৃতীয়টা স্ট্রিং হবে, এর বাইরে অন্য কিছু দিলে সে নিবে না। ফার্স্ট নেম প্রত্যেকটা আপনি ভেরিয়েবলের মাধ্যমে নিচ্ছেন ডাটাগুলা, তাহলে স্টেটমেন্ট লেখার সুযোগ আছে কোনো? এখানে ডাইনামিক্যালি যাবে। তো এখানে কি একটা কোয়ারি ভ্যালুস এর মধ্যে কোনো কোয়ারি চলে, আর কোয়ারি যদি দেয় তাও যাবে না, আর এসকিউএল ইনজেকশন হবে না, ভেরিয়েবলের মাধ্যমে ঢুকতেছে। জাস্ট প্রিপেয়ার দিয়া বাইন্ড প্যারামস, এই দুইটার মাধ্যমে তারপরে ভেরিয়েবল দিয়ে এক্সিকিউট দিয়ে দিবেন। সুন্দর না? দ্বিতীয়বার আবার পাঠাইলেন, এভাবে হবে আসলে, ক্লোজ করে দিলেন। এটা হচ্ছে ইয়ের ব্যাপারে, মাইস্কুল প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। আর একটা আছে পিডিওর জন্য, পিডিও এটা দেন, পিডিও এখানে দেখেন কতটুকু পার্থক্য, ওখানে কোশ্চেন মার্কস দিয়েছেন, এখানে কি দিবেন, এইভাবে নেম দিবেন, এই ভ্যালু দিচ্ছেন, তাই না? এখন এই যে প্যারাম বাইন্ড প্যারামস এইভাবে দিবেন আর কি। কঠিন দুটো, এতটুকু পার্থক্য। ক্লিয়ার? এখানে সে কোয়ারি লিখবে কিভাবে, কোয়ারি লিখলেও কি এখানে কাজ করবে ভ্যালুসের মধ্যে? আর সুযোগই নেই। ঠিক আছে, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ক্লিয়ার। এটা নিয়ে একটা কোশ্চেন হয় এরকম যে স্কুল ইনজেকশন করার জন্য, আপনার বন্ধ করার জন্য কি করবেন, অনেকগুলো অ্যানসার দেয়া থাকে না, মাল্টিপল চয়েস, ওখানে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট থাকে এরকম, সিলেক্ট অ্যানসার হবে কি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, সুযোগই নেই। ট্রানজ্যাকশনটা এসকিউএল, ট্রানজ্যাকশনটা কি বলেন তো, দেখেন নাই? এসিড নামে একটা জিনিস আছে। রোল ব্যাক করা না ডাটাবেজের, আপনি প্রথমে ডাটা দিলেন, কোন কারণে করলেন, ভুল হইলেন, তাহলে কি আবার ব্যাকে আসার দরকার না? ওটা তো নরমালি আসতে পারবেন না। এখানে দেখেন এই যে এসিড আছে, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, কমিট, রোল ব্যাক, সেভ পয়েন্ট, সেট ট্রানজ্যাকশন, এটা হচ্ছে কমিট করা আর কি, সেভ দ্য চেঞ্জ। রোল ব্যাক করা আগের সর্বশেষ ইয়াতে চলে যায়, এক স্টেপ আগে যা, ঠিক আছে। সেভ পয়েন্ট হচ্ছে আপনার গিটহাবের সাথে পরিচিত সবাই, গিটহাবটা দেখেন, এটা জবের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা কি বলে, ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। গিটহাবে হলো, অনেকে তো এই কোডারদের জন্য ফেসবুকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে গিটহাব। আপনার ফাইল সব ওখানে রেখে দিতে পারবেন, আপনার কি প্রজেক্ট করছেন না করছেন সব গিটহাবে থাকবে। লারাভেল আমরা ডাউনলোড করি কোথা থেকে বলেন তো? গিটহাব থেকে মূলত হয়, গিটহাবে রাখা আছে, ওদের যে অত চেঞ্জ সবকিছু ওখানে থাকে। লিনাক্সের ম্যাক্সিমাম জিনিস গিটহাবে থাকে,
ওখানে চেঞ্জ সবগুলা ওখানে সবাই আবার কন্ট্রিবিউশনও করতে পারে। দারুণ একটা জিনিস ওইটা, এরকম সেভ পয়েন্ট নামে। হ্যাঁ, কারণ এইভাবে আপনি কাজ করতে পারবেন। ওটা হলে এই কমিটটাও বুঝুন, কমিটটা কি জিনিস, রোল ব্যাক, এক স্টেপ আগে যাওয়া। সেভ পয়েন্ট হচ্ছে আপনি যখনই কোনো ডাটা নতুন করে দিচ্ছেন ওটা একটা সেভ পয়েন্ট দিয়ে রাখবেন, এটা এত নাম্বার। আপনি চাচ্ছেন যে 50 বার দিচ্ছেন, 25 নাম্বারটা আপনার দরকার, ওখানে যাবেন 25 নাম্বারের সময় কি কাজ করছেন পেয়ে যাবেন। আমরা যখন কোনো চেঞ্জ জানি আগে কি যাওয়া যায়, আগে যাওয়া যায় না, তাই না? এটা সেভ থাকে যে কোন সময় আপনি কোন চেঞ্জ গুলো নিয়ে আসছেন। উইন্ডোজ এক্সপি, তারপরে 7, 8, 10 এই যে আসলো, উইন্ডোজ এগুলো নিজের আর কি আলাদা আলাদা সবগুলো করে রাখে এরকম। এই জিনিসটা এই জন্য ট্রানজাকশন কন্ট্রোলটা গুরুত্বপূর্ণ। এখানে সব বিস্তারিত দেয়া আছে। আপনার আমার এই টিউটোরিয়াল পয়েন্টস এর এটা ভালো লাগছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এখানে কি আছে একবার দেখলেই পারবেন। সেই পয়েন্টের নাম দেয়া একদম বলে দেয়া আছে, প্রত্যেকটা দেখলেই বুঝবেন। লাইভ দেখা যাবে না বলতে মার্কেটিং পলিসি কারণে আমার দেখাইতেছে GitHub থেকে আপনি কোড দেখতে পারবেন, ওখানে তো আর দেখবেন না, এক্সিকিউশন দেখবেন না, সাইডের লাইভ সাইড দেখবেন না, কোড সব দেখতে পারবেন ওখানে। GitHub আপনারা দেখেন নাই? GitHub দেখেন। GitHub আছে, এটা হচ্ছে পাবলিক জিনিস। GitHub প্রাইভেট করা যায়, সেই ক্ষেত্রে হলো কি আপনার পে করতে হয়। আরেকটা হচ্ছে বিটবাকেট। বিটবাকেট এটা হচ্ছে প্রাইভেট, আপনি নিজের ডাটা নিজে রেখে দিলেন, নিজে দেখবেন, অন্যদের দেখাবেন না। আচ্ছা, বিজ্ঞাপনটাই ক্লিক করি। ঠিক আছে, এখানে আমার প্রজেক্টের সব আছে, আপনি ডাউনলোড করে আপনি সব ইউজ করতে পারবেন। আমি কোথায় কি কাজ করছি না করছি সব দেখতে পারবেন, কোন কোডের কোন ফাইলের মধ্যে কি আছে। ঠিক আছে, সব দেখতে পারবেন। ক্লিয়ার? বিটবাকেট সেম, জাস্ট এটা কি থাকবে, প্রাইভেট থাকবে, আপনারটা আপনিই দেখবেন, অথবা আপনি যাকে অ্যাক্সেস দিবেন সে দেখবে। বিটবাকেট এই গিটহাবের মতো। হ্যাঁ, এটাও ফ্রি, হ্যাঁ এটা প্রাইভেট। এটা মনে হয় পাবলিক করা যায়, দেখে না, আমি তো করছি। আচ্ছা, আর কি আছে? ট্রানজাকশনটা তাহলে বুঝলেন, তাই না? ট্রানজাকশনটা কি? অনেকটা কন্ট্রোলিং সিস্টেম। ঠিক আছে, আপনি কোন গিট করলেন, চাইলেন আবার এই যে সেভ পয়েন্ট sp3 সেভ পয়েন্ট ক্রিয়েটেড। ঠিক আছে, এইভাবে দিয়ে প্রত্যেকটা কমান্ডের পর এইভাবে রাইখে দেয়া যায়। রিলিজ করা, আরেকটা হচ্ছে কি এখানে রোল ব্যাক করা। ঠিক আছে, গেল এটা। আরেকটা হচ্ছে পিডিও। পিডিও নিয়ে অনেক কিছু আছে, তবে জেন্ডারের জন্য এত পড়তে হবে না। দেখবেন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তো নিজে জানার দরকার আছে, যতটুকু জানার দরকার ওইটা পড়বেন নিজে নিজে। পিডিও কি, এটা ক্লাস বেস করে ফেলছে এখন, দেখছেন? একদম ওপি ওয়েতে, ওপি তো জানেনই আপনারা, তাই না? দেখেন এরর কোড ধরার জন্য যেগুলো আছে করি, কমিট, কনস্ট্রাক্টে কি করে কানেকশন করানো, তাই না? পিডিও কনস্ট্রাক্ট কি আপনার ক্লাসে দেখছিলেন, মনে আছে? অটোমেটিক কল হবে, তাই না? এই যে প্রথম প্যারামিটারে প্রথম দিয়ে দিছে ডিএসএন, এগুলা দিল, তারপরে ইউজার পাসওয়ার্ড, এই তিনটা প্যারামিটার নিয়ে কানেকশন করানো। ট্রাই ক্যাচের ব্যবহার কি? হ্যাঁ, যদি এরর পায় কোন ধরনের, কানেকশন না হয় তাহলে সাথে সাথে এক্সেপশন এররে চলে যাবে।
কি দিয়ে দিবে হ্যাঁ এখানে পিডিও এক্সেপশনটা দেওয়ার কারণ কি স্যার? পিডিও নিজস্ব ইয়ে আছে কি যেন বলে ওদের এরর হ্যান্ডলিং আছে। নরমালি কি ট্রাই কেসের মধ্যে এরকম এক্সেপশন থাকে? এখন এরর অনেকগুলো আছে, এটা পিডিওর এখন অনেক ইয়া হয়েছে তো এই কারণে আসলে পিএইচপি 7 এর সবচেয়ে ভালো দিক হয়েছে কি এক্সেপশন গুলা মানে এরর হ্যান্ডলিংটা অনেক সুন্দর করছে। আর এটা নিজস্ব পিডিও নিজস্ব, পিডিওর যত এরর আছে ওখানে পাবে, ঠিক আছে? ওদের নিজেদেরটা ইউজ করা ভালো না। এখানে দেখেন পিডিও এক্সেপশনের মধ্যে কতগুলো আছে, গেট মেসেজ, গেট প্রিভিয়াস, গেট কোড, গেট ফাইল, গেট লাইন। আপনি কত নাম্বার লাইনে এরর ওটাও দিয়ে দিবে, ঠিক আছে? অনেক সময় দরকার হয় আপনার কাউকে সফটওয়্যার দিলেন, সফটওয়্যার ইনস্টল হচ্ছে না, তখন আপনি বাগিং কিভাবে করবেন? বিশাল এই কোড, অনেক বড় প্রজেক্ট হলে আসলে কোডারদের নিজেদেরই ঝামেলা করে যায় যে আসলে কোন জায়গায় এরর, এটা ফিক্স করবেন কিভাবে। তখন লাইন সহ ফাইল তারপর লাইন এগুলো দরকার হয়, ওখানে গিয়ে আপনি সলভ করলেই হয়, ওই লাইনটা দেখলেই হয়, তাই না? মানে এরর হ্যান্ডলিংটা খুবই গুরুত্বপূর্ণ এই দিক থেকে। এই সবগুলা পাচ্ছেন এখানে, টু স্ট্রিং করে কোলন করে। আর কি আছে? এই তো কানেকশন করা পিডিও। আর কি পিডিও এক্সেপশন, গেট মেসেজ, আর কি আছে? এরর কোড। ইনসার্ট ইনটু, যখন এটা দিলাম ভ্যালুস দিলাম, যদি না হয় এক্সেপশন হয় সেই ক্ষেত্রে কি এররটা দেখাবে, হ্যাঁ? এক্সিকিউশন হওয়ার পরে এটাতে কি হবে, ওই অতটুকু লেখার পরে প্রথম তো কানেকশন হবে ওই ইয়া দিয়া, এতটুকু দেখলাম না কনস্ট্রাক্টর মাধ্যমে কানেক্ট হলো, অতটুকু পার্ট তো বেসিক। কানেকশন হওয়ার পরে যখন আপনি এই যে ডিবিএস এর পরের এখান থেকে লাইনটা হবে, ঠিক আছে? কোন ডাটা ইনসার্ট করলেন, যদি এরর পায় সেটা কিভাবে দেখাবেন, এটা আর কি। এরপরে কি আছে? এরর ইনফো, এটা হচ্ছে কোড নাম্বার দিবে, আর এটা দিবে ইনফরমেশন বিস্তারিত, ঠিক আছে? এরর ইনফোটা এর মাধ্যমে হচ্ছে। আর কি আছে? এক্সিকিউশন করা, মানে ঠিক আছে, এক্সিকিউশন অথবা কি অর ডাই। আর কি আছে? গেট অ্যাট্রিবিউট, কোয়ারি। কোয়ারিটা কি? ও প্রিপেয়ারটাতে তো দেখছেন না, প্রিপেয়ার স্টেটমেন্টের সময় ইউজ হয়। প্রিপেয়ার দিয়া এসকিউএল দিলাম, তারপরে অ্যারে দিয়া ডাটাগুলো দিয়ে দিলাম, তাই না? এই যে এইভাবে না প্রিপেয়ার স্টেটমেন্ট লেখার ওয়ে, এখানে ভ্যালুটা আবার দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনি পরের লাইনে দিতে পারেন, ওইটা আর কি। আর কি আছে? কোয়ারি আছে, কোড আছে, রোল ব্যাক, সেট অ্যাট্রিবিউট, বিগিন ট্রানজ্যাকশন। এই তো আপনার পিডিও। পিডিওটা বেসিক বোঝেন নাকি বলেন তো? একদম এই প্রথমবার শুনছেন এরকম কে আছেন? মাইস্কুল তো জানতেন, ডাটাবেস কানেকশন করার মাইস্কুল পদ্ধতি জানতেন না? এখন পিডিওটা নরমালি কি সবগুলা ডাটাবেস কি শুধু মাইস্কুলে আছে? আরো দুই একটা নাম বলেন তো, আপনি বলেন তো আরেকটা। এসকিউএল সার্ভার, আপনি একটা বলেন তো। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে, মঙ্গোডিবি আছে, দেখছেন তো? সবগুলাই মূলত পিডিওটা সাপোর্ট করে, কিন্তু মাইস্কুএলটা শুধু ইয়ার জন্য না, মাইস্কুএল ডাটাবেসের জন্য। তো এরকম একটা ভালো না যেটা আপনি একটা শিখলে সবগুলাই কাজ করতে পারবেন। আর এটা সিকিউর প্লাস ওই যে কি বলে ওই এসকিউএল ইনজেকশন বা হ্যাকিং ট্যাকিং এগুলা প্রতিরোধ করতে খুব কাজ দেয়, সব দিক থেকে এটা সেফ। এই কারণে এটা ব্যবহার করতে এখন সবাই করে, প্রমোট করে। পিএইচপি ডাটা অবজেক্ট, ফুল মিনিং কি? পিডিওর পিএইচপি ডাটা অবজেক্ট এক্সটেনশন ডিফাইন আ লাইট ওয়েট, এটা খুবই হালকা, কনসিস্টেন্ট, নির্ভরযোগ্য ইন্টারফেস ফর অ্যাক্সেসিং ডাটাবেস। পিএইচপির মাধ্যমে ডাটাবেসের ডাটা
অ্যাক্সেস করার একটা ইন্টারফেস। যে মাই স্কুল বুঝে তাকে আর এটা পুরো বোঝানোর দরকার নেই, তাই না? ইনস্টলিং এটা পিএইচপির সাথে মনে হয় থাকে, দেখি তো বিল্ট ইন না পিএইচপির। PDO and PDO SQLite driver is enabled by default PHP 5.1 থেকে, PHPর সাথেই থাকে by default. You may need to enable PDO driver for your database of choice. Consult your documentation. আচ্ছা এখানে দেয়া আছে, এটা বেসিক ডিফল্ট ভাবে থাকেই, আর কোনো কিছু দরকার নেই। ওটা যদি রিসোর্সটা দেখি, আর কিছু নাই, এই তো ইনস্টল করতে হয় না। এটার সাথে কি কি দেয়া আছে, কি যেন এটার বলে, কনস্ট্যান্ট কি কি, পিডিও প্যারাম বুলিয়ান হইতে হবে, প্যারামিটার কি নাল, এরপরে প্যারাম ইন্টিজার হবে, এসটিআর হবে, ঠিক আছে। এটা কি লং, তারপরে ওবি কি, এই যে কি যেন বলে, লার্জ কন্টেন্ট নাকি, ডিপেন্ডস অন এসকিউএল লার্জ অবজেক্ট ডাটা, লার্জ অবজেক্ট ডাটা টাইপ। এরপরে প্যারাম কি লিখছে, রিপ্রেজেন্ট আর রেকর্ড টাইপ নট কারেন্টলি সাপোর্টেড বাই এনি ড্রাইভার, এখন এটা কারেন্টলি নাই। এগুলো আসলে এত ডিটেইলস দেখতে হবে না, ফেসবুক এটা অনেক সময় আসে, বেশ কিছু আছে। ওরে অবস্থা, উপরে আসবে, এটা কাজ করে না আর কি। কানেকশন ম্যানেজমেন্ট, আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করতেন না যেভাবে অবজেক্টের, সেম না, দেখেন তো নিউ লিখতেছেন, এরপরে পিডিও লিখতেছেন, পিডিও একটা ক্লাস, সেম ভাবে নিউ পিডিও, এরপরে এখানে যেটা থাকে এটা কি কনস্ট্যান্ট, এখানে যেই প্যারামিটার গুলো দিচ্ছেন ওটা কি কনস্ট্যান্টের মাধ্যমে রিসিভ করে না, কনস্ট্যান্টের মাধ্যমে রিসিভ করতে হলে এটা কি এখানে দিতে হয় না, মনে আছে ক্লাসের, এই তো সেম জিনিস, ঠিক আছে। আর কি আছে, ট্রানজ্যাকশন এন্ড অটো কমিট, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট নামে আলাদা আছে, সেকশনে আছে, এটা তো দেখলামই, তাই না, একদম সুন্দর করে দেয়া আছে। আর কি আছে, এরর এন্ড এরর হ্যান্ডলিং, এররটা পিডিও এক্সেপশন, পিডিওর এরর যদি আসে আপনি কি দিবেন, এটার পিডিওর একটা আছে, এররের জন্য একটা ক্লাস বানানোই আছে, পিডিও এক্সেপশন, ঠিক আছে। কানেকশন ফেল, আর কি লার্জ অবজেক্ট, পিডিও স্টেটমেন্ট, এটা নিয়ে বেশ কিছু ক্লাস আছে আবার, মানে এই ক্লাসের অধীনে বেশ কিছু আছে, ফেস করা, এটা নিয়ে কোশ্চেন বা দেখিনি, ঠিক আছে, দেখে যাবেন যাতে পিডিও নিয়ে আপনাদের সবকিছু জানা থাকে, সবকিছু তার পরীক্ষার জন্য না। রিড ডাটা, স্কুল নেম, আচ্ছা সিলেক্ট নেম, কালার, ক্যালোরিজ ফ্রম ফ্রুট, ট্রাই প্রিপেয়ার দিল, দেখছেন, এরপরে এক্সিকিউট করলো, প্রথমটার মধ্যে প্যারামিটার দিল, ও বাইন্ড করলাম, কালার, এটার কোথায়, এটা একটু ভিন্ন ভাবে আছে, দেখেন বাইন্ড প্যারামিটার, বাইন্ড ভ্যালু, ও ভ্যালু সেট করা, প্যারামিটার সেট করা, এরকম, তাই না। ক্যালোরিজ, সিলেক্ট অল, ও ক্যালোরিজ এখানের মাধ্যমে এইভাবে দেয় আর কি, কত ওয়েতে দেয়া যায় প্যারামিটার পাস করা আর কি। এই তো আপনাদের ডাটাবেজের কাজ এতটুকুই, ডাটাবেজ এন্ড এসকিউএল এগুলো বেসিক জিনিস, ডাটাবেজের সাথে কানেকশন করা, কারণ আপনারা আমাকে যেটা দিবেন আউটপুট পিডিও দিয়া, এখানে সব আছে, ওটা একবার দেখবেন, দেখা শুধু কপি করে দিতে পারবেন, কারণ সুযোগ আছে, গুগলে সবই আছে, এটা এত রিসোর্সফুল, কপি করে দিতে সময় লাগবে না। তারপরেও কপি করেন বা যা করেন চাইবেন নিজেরা লিখতে টাইপ করে, যেখানে না বুঝবেন ওখানে আমাকে আবার দেখাবেন,
কানেকশন করা, ডাটাটা পাঠানো ডাটাবেজে, সো হার্ড কোড করে পাঠান প্রয়োজনে, ইন্টারফেস বানাইতে সময় লাগলে, ঠিক আছে। ওটা ডাটা পাঠাবেন, ওই ডাটাটা আবার তুলবেন, ঠিক আছে। পিডিও স্টেটমেন্টে এই ক্ষেত্রে ইউজ করবেন, পিডিও স্টেটমেন্টে ডাটা করবেন, পাঠাবেন, তুলবেন। এরপরে আর কি করবেন, ওটা আপডেট করা, ডিলিট করা, কয়েকটা কোয়ারি করে সবাই নিয়ে আসবেন, তাহলে আর আপনাদের ডাটাবেজে সমস্যা থাকবে না, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যাল লাইফে সবচেয়ে বেশি দরকার। আর ছোট আছে এরর হ্যান্ডলিং, না? এরর হ্যান্ডলিংটা দেখি নাকি? আচ্ছা, আমরা যে বইটা করছিলাম, ওই বইটা এখানে কি আছে? ওইটা এখানে রাখা হয়েছে? দেখাবো, হ্যাঁ দেখাচ্ছে। যখন এই পড়বেন, এই গাইডটা ওপেন করে নিয়ে, তাহলে কি মূলত কি পড়তে হবে এটা নিয়ে আর করার দরকার নেই। এখানে তো সহজে পাওয়া যাবে না। ওপি আছে, ডিবি আছে, ডাটাবেস, তাই না? এসকিউএল জয়েন, অ্যানালাইজিং কোয়েরি, এটা যদি ইয়েতে নাই, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, ট্রানজ্যাকশন, পিডিও, ডেফিনেশন, ওয়ে টু স্টোরিং এন্ড রিট্রাইভিং ডাটা এফিসিয়েন্টলি, না? দক্ষভাবে কি করা, ডাটা রিট্রিভ করে তুলে নিয়ে আসো। স্টোর করা প্রথমে, আচ্ছা, প্রথমে স্টোর করা, তারপরে কি রিট্রাইভ মানে কি, ওটা উঠে তুলে নিয়ে আসা। প্রাইমারি কি, ফরেন কি। আচ্ছা, প্রাইমারি কি আপনি বলেন তো, ফরেন কি কি জিনিস? ফরেন কি বুঝেন? দুইটা টেবিল থাকে যদি ডাটাবেজে, প্রথম টেবিল হচ্ছে স্টুডেন্টদের সবার নাম। আপনি কি করলেন, যে কোন ইউজার কোন ডাটাটা ডাটাবেজে রাখলো, যে আর্টিকেল জমা দিল, এখন আর্টিকেল জমা দিলে কোন স্টুডেন্ট জমা দিল, ওটা আপনি ওই টেবিলে রাখবেন কিভাবে? ইউজার টেবিলের ওই যে ইউজার, তার আইডিটা দ্বিতীয় টেবিলে রাখলেই হয়। ওই আইডিটা হচ্ছে প্রথম টেবিলের, প্রত্যেকটা টেবিলের একটা ইউনিক আইডি থাকে, না? প্রথমেই থাকে কি, এখানে দেখেন, যখন আমি ইউজার টেবিলসে যাচ্ছি, ইউজারসে এখানে একটা আইডি থাকতেছে না? সব টেবিলে এরকম আইডি থাকে, কিন্তু যখন এই যে ব্লকসে যাচ্ছে, দেখেন এখানে ইউজার আইডি নামে একটা জিনিস আছে, এটা মূলত এটার সাথে ম্যাচ করে না। দেখেন এখানে আইডি হচ্ছে 2, এখানে হচ্ছে 1, ভিন্ন না? এই আইডিটা মূলত কার? এই ইউজার টেবিলের আইডি, ঠিক আছে। এই ইউজার টেবিলের যে আইডি, এটার নাম কি? প্রাইমারি কি। ক্লিয়ার? এটা কি প্রাইমারি কি। আর এই ব্লকসে যখন রাখলাম, এখানে কি, ওই ইউজার টেবিলের এই আইডিটা এখন কি, ফরেন কি। ক্লিয়ার? ফরেন মানে বিদেশি না, এই ক্ষেত্রে এই টেবিলের জায়গায় বিদেশ, ওটা, ঠিক আছে, আগত, ফরেনার, না? আর কি আছে? ফরেন কি আর প্রাইমারি কি বুঝলেন? কমন অফ ইউনিক ভ্যালুস দ্যাট ডেসক্রাইব অ্যান এন্ট্রি ইন দ্য আইডি সব সময় কি ইউনিক হয়, প্রাইমারি কি। কিন্তু ফরেন কি ইউনিক হয়? প্রাইমারি কি একই কি অনেকবার থাকতে পারে, যা ওই যে দেখলেন না, এখানে কি ইউজার আইডি দুইবার সেম হইছে, অন হলো না? একই ইউজার অনেকবার ডাটা ইনপুট দিতে পারে না? এরপরে এসকিউএল কি জিনিস? ক্রিয়েট টেবিল, নতুন টেবিল ক্রিয়েট করা, তারপর কি ডাটাবেস ক্রিয়েট করা, ওই যে সবগুলো দেখানো হয়েছে। রিড ডাটা, কিভাবে ডাটা ক্রিয়েট করতে হবে, রিড করতে হবে, ইনসার্ট করতে হবে। আচ্ছা, তারপরে কি কন্টিনিউ, আপডেট ডাটা, দেখছেন কোয়ারিগুলো একদম লিখে দিছে এখানে। ডিলিট ডাটা কিভাবে করতে হবে, স্টোরিং, অর্ডার বাই, শর্টিং। অর্ডার বাই দিয়ে মূলত কি করে, ডাটাবেস শর্ট করে। নরমালি যদি অর্ডার বাই কলাম লেখেন কোনো, তাহলে কি অ্যাসেন্ডিং আকারে ডাটা আসবে। যদি চাচ্ছেন আপনি ডিসেন্ডিং অর্ডারে ডাটা আসবে, তখন এই ডিইসি দিয়ে এতটুকু লিখে দিতে হয়। আপনি ডাটাবেস নিয়ে দেখবেন, আপনার প্রয়োজনীয় ডাটাবেস নিয়ে আলাদা অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো দেখবেন,
আর নিজে এই প্র্যাকটিক্যাল এটা করেন তাহলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। ডাটাবেস ছাড়া পিএইচপির কোনো কিছুই নেই। সব কাজ হইছে পিএইচপির ডাটাবেস নিয়ে। মানে ওয়েবসাইট মূলত ডাইনামিক করে কেন? একই কাজ যাতে রিপিট না করতে হয়। রিপিট না করার জন্য করতে পারেন না, ডাটাবেজে ডাটা রাখবেন, ওটা দেখাবেন। যতবার দরকার হয় একই ডাটা ততবার দেখাবেন। ওটা আবার এইচটিএমএল এ কি লিখতে হবে না। সেই ক্ষেত্রে পিএইচপির এই কনসেপ্টটা হচ্ছে ডাটাবেজ নিয়েই। ডাটাবেজ যদি না বোঝেন তাহলে পিএইচপি শেখা ওরকম লাভ নেই। ঠিক আছে। আচ্ছা, গ্রুপ বাই ওখানে আমরা দেখাইছিলাম গ্রুপিং করা, এরপরে অ্যাগ্রিগেশন করা, যে অ্যাভারেজ, কাউন্ট, ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? ইউনিক ডাটা, ডিফারেন্ট। ডিস্টিংক্ট এর সাথে সবচেয়ে ভালো যায় ডিফারেন্ট শব্দটা। ডিফারেন্ট ডাটাগুলো আসবে, মিন, ম্যাক্স, সাম, যোগফল দেখাবে। আচ্ছা, এরপরে জয়েন, ইনার জয়েন দেখানো হয়েছে এখানে। ইনার জয়েনটা কিভাবে করে এখানে ওটাও দেখানো হয়েছে। আপনি তো ম্যানুয়াল পড়লে কি, স্টাডি গাইড পড়লে অনেক কিছু জেনে যাচ্ছেন, তাই না? এরপর লেফট জয়েন কি, রাইট জয়েন কি, কিভাবে করে দেখাই দেওয়া হয়েছে এখানে। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দেখালে ভালো হয় জয়েনিংটা। হ্যাঁ, জয়েনিং একটু দেখালে ভালো। দেখানো হয়েছে, আপনি দেরি করে আসছেন। ঠিক আছে, আপনি পারবেন, একবার দেখলেই পারবেন। ঠিক আছে, জয়েনিংটা ওরকম না। জয়েনিংটা হলো কনসেপ্টটা হচ্ছে কি, দুইটা টেবিলের মধ্যে যদি সেম, মানে যতটুকু ডাটা সেম, ওই সেমটা মানে ম্যাচ করবে একই, ওই ডাটাটা তুলবেন। ওইটার নাম কি? ইনার জয়েন না? ইনার জয়েনের মানে দুই টেবিলের ডাটা যখন ম্যাচ করবে একটার সাথে আরেকটা, শুধু ম্যাচটুকু, হ্যাঁ ম্যাচটুকু ডাটা আসবে ইনার জয়েনে। আর লেফট জয়েনে কি? প্রথমটা সম্পূর্ণ, দ্বিতীয়টার ম্যাচটুকু, যতটুকু ম্যাচ করবে ততটুকু, দুইটা টেবিলের। আর রাইট জয়েন কি? প্রথমটার যতটুকু ম্যাচ করবে ততটুকু, আর দ্বিতীয় টেবিলে পুরোটাই নিয়ে আসবে। আর একটা হচ্ছে আউটার জয়েন, এটা এখানে দেয় নাই। দুইটারই সম্পূর্ণ। আচ্ছা, আউটার জয়েন হলো যে আউটার জয়েন, ফুল আউটার জয়েন, ওটা দেয়া দুই টেবিলের সব ডাটাই নিয়ে আসবেন। ঠিক আছে, এরপর প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অ্যাডভান্টেজ কি, সিমিলার ইন concept to templates, contain compiled code used to run common SQL operation. Advantage, query only parsed once but allows for multiple execution with same different parameter. Related parameter do not need to be quoted. Security consideration is it. Yes, only features video will emulate for adapters that do not support prepared statement. আচ্ছা, ট্রানজ্যাকশনটা কি এখানে? combine individual SQL operation into one, usually start with begin transaction. এখানে ওইভাবে দেয়া নাই, তাই না? এই যে রোল ব্যাকটা দেয়া আছে, আমি যেটা দেখাইছি ওটা ভালো না। এখানে কতটুকু আছে এটা দিয়ে বুঝতেন কিছু একা একা শুধু হিন্ট দেওয়া আছে, হিন্টস দেয়া আছে। এটা এই জন্যই আসলে দরকার, কারো থেকে দেখা দরকার, আর কোনো কিছু না। ম্যাক্সিমাম হয়তো এক জায়গায় পাবেন, কিন্তু কিছু জায়গায় এমন ধরা খাবেন যে বুঝবেন না এটা। যা পিডিও আর কি আছে এখানে, পিডিওটা দেয়া আছে, কানেকশন করা সব কিছু। এরপর কোয়ারি করা মানে ডাটা তুলে নিয়ে আসা, ফেস করে এটা দেখানো। আচ্ছা, কমিট করা, ওই যে ট্রানজ্যাকশনটা দেখাইছে এখানে, বিগিন ট্রানজ্যাকশন, পিডিও কমিট, পিডিও রোল ব্যাক। ঠিক আছে, এর পিডিও স্টেটমেন্ট এখানে দেখানো হয়েছে। অনলি ভ্যালুস ক্যান বাউন্ড, ঠিক আছে, অনলি স্কেলার ক্যান বি ফাউন্ড টু দ্য ভ্যালুস, নট অ্যারেস অর নাল। স্যার আমাদের ভিডিও যে সেকশনটা, হ্যাঁ, এটা বেসিক্যালি থিওরিটিক্যাল, কোডিং এ অতটা লাগতেছে না। কোডিং এ ওরকম নাই, মানে আমাদের ওই পরীক্ষার জন্য আপনার লাগতেছে থিওরিটিক্যালি নলেজ। হ্যাঁ থিওরিটিক্যাল বিষয়টা জানা লাগতেছে। আর প্র্যাকটিক্যাল না থাকলে আসলে থিওরিটিক্যাল যায় না, ওরকম লাভ নেই এই ডেভেলপমেন্ট সেকশনে। এই কোশ্চেনগুলো দেখেন, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এখানে যে এগুলো দেয়া আছে এখান থেকে একটা তুলেও দিতে পারে, বলা যায় না, একটু ব্যতিক্রম তো। আমি পরীক্ষা নিলে এখান থেকে দুই একটা দিয়ে দিব, কিন্তু ফার্স্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখেন এই একটু তো এই কারণে এখানে আবার অ্যান্সার গুলো সব দেয়া আছে। 1 ঘন্টা হয়েছে, আগে ব্রেক চাচ্ছেন? 1 ঘন্টা তো অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখে ফেলছেন না? কোডিং মানে শুধু হইতেছে তো, বলা অনেক কিছু।
এই কারণে একটু ইয়ে হয়েছে। আচ্ছা এরপরে আমরা এরর হ্যান্ডলিংটা একটু এরর হ্যান্ডলিংটা আসলে বড় না, পিএইচপি 7 আসে এটার অনেকগুলো ফিচার আসে। তো প্রথমে আমরা দেখি, স্টাডি গাইডটা দেখি। PHP supports several type of errors notice at runtime. কি এরর আছে গুরুত্বপূর্ণ কথা পরে বলেন, পরে দেখেন। এটা হচ্ছে কি নোটিশ এরর, বড় ধরনের এরর না আসলে। আপনার এটা এইভাবে হইলে ভালো হয়, এরকম থাকে না ওয়ার্নিং দেয় অনেকটা। আর হচ্ছে এরর ডিউরিং পার্সিং। আমরা যখন কোনো কোড লিখি এটা কি করে, মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে কম্পাইল হয়ে তারপর আসে না, ওই সময় ওই সিস্টেম আপনি মানেন নাই। ফরের 3টা প্যারামিটার দরকার, এরপরে দরকার, আপনি ওগুলো কোনো কিছু না দিয়া। আচ্ছা ফরের একটা সুন্দর জিনিস আছে, দেখছেন কিনা, স্যান্ডবক্স না, মাঝে মাঝে একটু টপিকস এর বাইরে যাইতে হয় না, তাই না? জি স্যার। আই বলেন তো, তারপরে আই, আচ্ছা 10 নেই, তারপরে আই প্লাস প্লাস দিলাম। এখন কি এখানে দিব না, ইকো আই, তারপর কি দিব এখানে, ব্রেক দিলে এখানে কাজ করে না, নিউ লাইন দিই। বিয়ার দেখাবে স্যান্ডবক্সে, তাহলে আসে না। এখন এখানে যদি এরকম দিই তাও তো কাজ করবে, তাই না? এখান থেকে 1 থেকে দিই, হ্যাঁ আসে, তাই না? এখন আমি এতটুকু কোড লিখবো না, এটা সম্ভব? এতটুকু দিয়েই হবে? এগুলো ভিতরে তো ঘুরতে থাকবে ঠিকই, কিন্তু এক্সিকিউশন দেখাবে না, তাই না? এখানে দেখেন প্রিন্ট আই, এভাবে কাজ করে, জানেন? হয়েছে? আর একটা জিনিস আছে স্যার, প্রিন্ট আইটা যদি লাস্টের দিকে দিয়ে যে i++ এর পরে, না, এটা এখানে দিতে হবে। আচ্ছা তারপরে এখানে কি প্রিন্টের তো প্যারামিটার নেয় না, তাই না? প্রিন্টের তাহলে এরকম হলে ভালো হইতো না, দেখি তো নেয় কিনা, আমি দেখি নাই, আপনাদের সাথে প্রথম দেখতেছি। নিলে তো ভালো হইতো। হ্যাঁ নিল, তাহলে আপনারা দেখছেন কোড কমে গেল না? এটা আগে পাইথনে ছিল, পাইথনের এটা এখানে। আর একটা জিনিস, আপনার এখানে থাকে না কত পর্যন্ত হয়, নরমালি কি থাকে, কাউন্ট দিয়ে তারপরে একটা এরর দেখেন, তাই না? এখানে এররটা নেই, এরর কি নিব, রেঞ্জ 1 থেকে 20 নেই, একটু বড় নেই। আপনি এটা দেখবেন, এক্ষেত্রে 0, যেহেতু ইন্ডেক্স ধরে দেখবো, তাই না? এখানে কি লিখবে নরমালি, কাউন্ট এআর, তাই না? এখানে কি হবে, এখানে এআর এআর সাবজেক্টের ভিতরে এরকম, তাই না? এরকম আসছে, তাই না? ও লাস্টেরটা তো হবে না, লাস্টে তো কিছু নাই, এখানে এটা হবে না, তাই না? এই কারণে লাস্টে এরর আসছে। হইলো। আর একটা জিনিস, এই কাউন্টটা আপনি চাইলেন একটা উপরে ভেরিয়েবলের মধ্যে রাখতে, যে কাউন্ট কত এটা এখানে রাখবো, এখানে জাস্ট সি দিলেই হবে, তাই না? হবে তো, ক্লিয়ার? কিন্তু আপনি এই জিনিসটা, এই সেম জিনিসটা কমা দিয়ে এখানেও রাখতে পারবেন। ঠিক আছে? এখানে যেটা ডিফাইন করে সির মধ্যে রাখছেন, এইটা আবার এখানে পড়াটায়, আরে এই ভেরিয়েবল না, এখানে তো অবশ্যই করতে হবে। এই যে ভেরিয়েবলে রাখছি এটা জাস্ট এখানে দিলাম সি কাউন্টার, দেখেন এবার কাজ করে কিনা। ট্রিক্স জানতে হয় মাঝে মাঝে, তাই না?
এইভাবে কাজ করলে মজা পাবেন আসলে। এটা ইয়াতে ছিল, আমি এরকম খুঁজতেছিলাম, পরে এসে দেখলাম যে আছে। একসঙ্গে আরো প্রিন্ট দেয়া যাবে, দেখেন তো। আর কি করব, এখানে নতুন করে কি প্রিন্ট লিখতে হয় সেই ক্ষেত্রে? বাইরে থেকে আলাদা হবে প্রিন্ট করতে পারা যায় নাকি দেখেন তো। এরকম কি হয়? ধরেন এখানে আই দিব, প্রিন্টের দুটো প্যারামিটার নেয় নাকি? কম্পিউটেশন আছে যে তুমি নিচে, তাই না? এখান থেকে একটু ঝামেলা হয়েছে। এখানে কি করছি, আই নিলাম না, স্পেস দিয়া প্রথম যখন একবার ঘুরছে, ও এটা কিভাবে ঘুরে ওটা দেখা হইলো আপনাদের। এখানে এক প্রতিটার সাথে দিয়ে দিচ্ছি। জিরো থেকে আস। এক কম্পিউটার আচ্ছা, প্রিন্ট তাহলে দুইবার লেখা গেছে, ওটা হচ্ছে বড় কথা। এখানে এক্সিকিউশন কিভাবে হয়েছে এটা গাটলে আপনারাও পাবেন। এবার দেখি, তাও তো হয়েছে। এবার ওই ইয়া ভাবে প্রিন্ট দুইবার হওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে। দুইটা তো নিল একই লাইনে, কনকেট করে নিয়েছে। আর ইকোতে নরমালি কি হয়, ইকোতে যদি দুই তিনটা ইয়া করতে চান তাহলে কিভাবে দিবেন, এ কমা দিয়া বি, তাই না? এরপরে সি, এটা জানতেন? এখন এখানে কমা না, এখানে কনকেট করে দিতে পারলাম। যাই হোক, সুন্দর না ইয়াটা? আচ্ছা, এরপরে এই আপনি কোনো একটা মানলেন না, এখানে আমি দিলাম না কোন কন্ডিশন, ইরর না, পার্স ইরর। এটা এইভাবে কম্পাইল করতেই পারবে না, এই কারণে কি দিছে কম্পাইল ইরর। ইরর এরকম একটা ইরর যে ইরর ডিউরিং পার্সিং। এরপরে ওয়ার্নিং রান টাইম, রান টাইমের সময় আসলে হালকা কোনো সমস্যা হয়েছে ওই সময় ওয়ার্নিং দিবে। ফ্যাটাল ইরর কি রান টাইমের সময় ফ্যাটাল ইরর ওটা নাই, আপনি ওটা দিচ্ছেন, ঠিক আছে। এরপরে কোড ইরর অ্যাট ওয়ার্নিং। আচ্ছা, কোড ইরর, ইউজার ডিফাইন নোটিশ, আপনি নিজেই নোটিশ ক্রিয়েট করতে পারবেন, কন্ডিশন দিয়ে বানাইতে পারবেন ওইগুলা। আচ্ছা, পিএইচপি কনফিগারেশন সেটিং, এখানে একটা ব্যাপার আছে, আপনি ইয়াতে যখন সার্ভার সেট করবেন তখন এরর রিপোর্টিং সেট করা লাগবে। অর পিএইচপি এরর রিপোর্টিং ফাংশন মে বি ইউজড টু ডিফাইন হুইচ কাইন্ডস অফ এরর শ্যাল বি রিপোর্টেড। কোন এররটা দেখাবে ওটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, ভ্যালুস ইজ ইন্টিজার nor much more convenient, a bit must be based on predefined constant, e notice, e parse, e warning, e error, e core warning। আচ্ছা, এগুলা টাইপিক্যাল প্রোডাকশন সেটিং। এই সাইনটা অনেক সময় আসে এখানে, মানে কি জানেন? এই সেন্টার মানে এম্পারসাইন দিয়া এটার কি কয়, টাইডল টিল্ট, ওই যেটা আর কি ঢেউ বা আরো অনেক ইয়া থাকতে পারে। এখানে কি বুঝায় এই সাইন দিয়া? সব রিপোর্ট শুধু মানে ডেডিকেটেড ই অল মানে সব ধরনের এরর দেখাবে। নট, এটা দ্বারা কি বোঝায়? নট। ই ডেপ্রিকেটেড, যেই অনেক সময় আছে না এই ভার্সনে ডেপ্রিকেটেড আছে, এন্ড কি ই স্ট্রিক্ট, একদম স্ট্রিক্ট মোডে যেগুলো আছে ওগুলো দেখাবে না এরর, ঠিক আছে। এরপরে কি আছে, এরর ডিসপ্লে, এরর কিভাবে শো হবে। এরর রিপোর্টিং, এই যে অফ করলে দেখাবে না, ডিসপ্লে এরর অফ, আইএনআই পিএইচপি আইএনআই সেটিং এর মধ্যে। এরপরে কি আছে, লগ এরর অন পিএইচপি আইএনআই, এরর শুড স্টিল বি লগড ইউজিং লগ এরর। এগুলো হচ্ছে আপনি যখন প্রোডাকশন ভার্সনে কোনো ওয়েবসাইট রাখবেন তখন লগ সাইটে কোন ধরনের এরর হচ্ছে ওটা আপনার দরকার, কিন্তু ওটা তো মানুষকে দেখাবেন না। মানুষকে দেখালে তারা সাইটে সমস্যা আছে এটা বুঝে ফেলবে না। ওই সময় এরর ডিসপ্লে এররটা বন্ধ থাকতে হয়। বিহেভিয়ার শুড ডিঅ্যাক্টিভেটেড অন প্রোডাকশন সিস্টেম ইউজিং। যখন সাইটে আপনার ডেভেলপমেন্টে থাকবে তখন কি এরর দেখাবেন, যখন সাইট কমপ্লিট হয়ে গেছে প্রোডাকশনে চালু করে দিয়েছেন তখন কি এররটা বন্ধ রাখবেন।
আর লগ এরর, এরর ভিতরে একটা ফাইলে এরর গুলো মেসেজ গুলো নতুন করে অ্যাপেন্ড হইতে থাকবে। ওই লগ ফাইলটা রাখবেন, অন করে রাখতে হবে। দ্য এরর লগ ইজ এটা কি মানে ডেভেলপার দেখতে পারবে? হ্যাঁ, এটা একটা ফাইলের মধ্যে জেনারেট হবে, ওটা কেউ দেখতে পারবে না। স্যার একটু দেখবেন ফাইলটা। লারাভেলের দেখাচ্ছি। না স্যার দাঁড়াবেন না। ব্যাকএন্ডে এগুলো ডেভেলপমেন্টেই থাকবে, তো আপনাদের ওইভাবে দরকার নাই ওই এখানে আছে কিনা? হ্যাঁ, ওই কাস্টমার সিস্টেম বানাইতে একটা লাগবে না। এখানে লারাভেলের একটা লগস নামে জিনিস আছে, এখানে যে এরর গুলো হয় এখানে নরমালি দেখায় ফাইলের মধ্যে। না মানে আমরা যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করি তাহলে এই ওরে বানাইবেন, তখন এই ফাইলটা দিয়ে যখন এরর হবে সাথে সাথে ওই ফাইলের মধ্যে এররটা চলে যাবে, অ্যাপেন্ড হবে। আপনি মেসেজটা পাইলে মেসেজটা কিভাবে কোথায় রাখবেন ওটা আপনার ইচ্ছা, তাই না? এরপরে কি, ইচ্ছা মতো রাখা যাবে। হ্যাঁ ইচ্ছা মতো রাখতে পারবেন। ট্রিগার এরর, এই ট্রিগার এরর দিয়ে কি করে, এরর বানানোর কাজটা করে। ঠিক আছে, সামথিং ওয়েন্ট রং, ইউজার ওয়ার্নিং। আচ্ছা, এখানে কি আছে, ফাংশন মাই হ্যান্ডলার, এররটা বানানো একদম কি কি থাকে ওটা দেখানো। এখানে টেক্সট, ফাইল, লাইন, কত নাম্বার লাইনে আছে এরর, ফাইল নাম্বার, কি এররটা হবে, এররের কোড আছে বিভিন্ন, ওই কোডটা এখানে দেখাবে, ওয়ার্নিং। আচ্ছা, আর কি আছে, এক্সেপশন কোড, ট্রাই ক্যাসেটটা তো দেখলেন, ট্রাই ক্যাস, এই যে এররের অনেকগুলোই আছে। কাস্টম এক্সেপশন ক্লাস, এক্সেপশন আপনি নিজেই এররটা বানায় এই যে এখানে কাস্টম ভাবে দেখাইতে পারবেন। এক্সেপশন এরর আছে, এরর নামে আছে, ট্রাই ক্যাস। আচ্ছা, এরর ক্লাস, এটা 7 আছে। আচ্ছা এখান থেকে দেখি, এরর php.net। এরর রিপোর্টিং, এটা কি থাকবে, সেটস হুইচ পিএইচপি এরর আর রিপোর্টেড। রিপোর্টেড মানে আপনাকে জানাবে, আপনি ওটা দেখাবেন কিনা ওটা পরের বিষয়। এরর রিপোর্টিং এখানে থাকে, টার্ন অফ অল এররস রিপোর্টিং, যদি 0 দেন তাহলে কি অফ করা আছে। এরর রিপোর্টিং, এরর, এরপর যে কোনো একটা এরর, এগুলো কি করবে, রিপোর্ট সিম্পল রানিং এরর, এই এরর গুলো দেখাবে যেগুলো এখানে দিয়ে দিবেন। এরর রিপোর্টিং, এখানে কি বলছে, রিপোর্টিং ই নোটিশ ক্যান বি গুড টু, ও নোটিশটাও দেখাবে। রিপোর্ট অল এরর এক্সেপ্ট ই নোটিশ, যেটা বললাম, এটা কি নট বুঝায়, সব দেখাবে ই নোটিশ বাদ দেয়া। ঠিক আছে, নোটিশ এররটা দেখাবে না। এরর রিপোর্টিং ই অল, তাহলে সব এররে দেখাবে। রিপোর্ট অল এররস সি চেঞ্জ লগ। আচ্ছা, তারপরে কি, রিপোর্ট অল পিএইচপি এররস, -1 দিলে সব বুঝায় না, কন্ডিশনের সময় -1 দিলে যতগুলা থাকে সব দেখায় না। আইএনআই সেট করা যায় এইভাবে, সেম অ্যাজ এরর রিপোর্টিং, এখানে ইউআল দেয় আর এইভাবে আইএনআই সেট, আইএনআই এর ভ্যালু চেঞ্জ করে ফেলা। আর কি আছে, ডিসপ্লে এরর ডিরেক্টিভ, এইচটিএমএল এরর, আইএনআই সেটিং। আচ্ছা, এখানে এইগুলাই। ডিসপ্লে এররটা আপনার যখন থাকবে, কি যেন বলে, অন থাকবে লোকাল সার্ভারে, তখন অন থাকবে, আপনি দেখবেন সব এরর বানাচ্ছেন, যখনই কোনো ভুল হবে সাথে সাথে মেসেজ দিবে, যখন ওটা সার্ভারে আপলোড করবেন তখন ওটা বন্ধ করে দিবেন। নরমালি বন্ধ থাকে, শেয়ার হোস্টিং এ বন্ধ করে রাখে। এখানে প্রথমে দেয়া আছে না, এরর রিপোর্টিং নাল, এটা চেঞ্জ লগে আছে। ডিসপ্লে এরর অন, এটা ডিফল্ট ভাবে দেখানো থাকে। এরপর আর কি আছে, HTML error boolean, if enabled error message will include HTML tags, HTML tag সহ এররটা দিবে যদি এটা enable করা থাকে, HTML errors। ঠিক আছে, এখানে আরো সব মেসেজগুলো, এইগুলো হচ্ছে PHP
আর কনফিগারেশন মানে এই কি যেন আইএনআই ফাইলটা কিভাবে সেট হবে, কি থাকলে কি দেখাবে ওটা, এটা রিপোর্টিং সব এখানে দেয়া আছে। এক্সেপশন কি আছে, ডিসপ্লে এরর, ডিফল্ট দিস ডাস চেঞ্জ না এরকম না, ডিসপ্লে এরর is a determine whether error should be printed to the screen as part of output if they should be hidden from the user. আর কি আছে, এররের অনেকগুলো ক্লাস আছে, এগুলো দেখবেন। এক্সেপশন ক্লাস, যখন এই এক্সেপশন হবে তখন কি এররটা দিবে। গেট কোড সহ গেট মেসেজ একটাতে যাই, নিচে কোনো বিল্ট ইন দিয়ে রাখছে না, এটা জানতেন তাই না এতটুকু। যখন এক্সেপশন হবে কোনো এরর পাবে, সাথে যে থ্রো নিউ এরর জেনারেট করা, এটা কি করা যাবে ইয়াতে স্যান্ডবক্সে বন্ধ করে রাখা না? পাওয়া গেছে। এটা দিয়ে কি করছেন বলেন তো, এরর ক্রিয়েট করছেন, থ্রো নিউ এক্সেপশন, এক্সেপশনের এটা কি এক্সেপশন নিউ যদি দেয়া থাকে তাহলে থ্রো বাদ দেন, তাহলে কি এটা এখন কি বলেন তো, ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে। আর ইনস্ট্যান্সের এখানে যে ভ্যালুটা দেয়া হয় এটা কি কনস্ট্রাক্টের ভ্যালু, যখন এরকম দিবেন এরপর থ্রো মানে হচ্ছে এই এটা থ্রো করে এরর জেনারেট হলো কোনটার এক্সেপশনের, এই ক্যাসের এসে আবার ওটাই ধরে ফেলবে। ক্যাসের এটারে কি বলে এইভাবে লেখাটা, এটা কি এটা এই ক্লাস না, এটারে বলে টাইপ হিন্টিং। এরকম যখন লিখছেন তখন এই ক্লাসের এই ইটা কি একটা ইনস্ট্যান্স, দেখেন কি করছে ইকো করে ইর গেট মেসেজ, হ্যাঁ এখানে আমি যদি কি করতাম প্রিন্টার করেন অথবা বারডাম করেন, দেখেন কি আসে, এই ই এক্সেপশন ক্লাস না, ক্লাসের এটা হলো কি ই অবজেক্ট ইনস্ট্যান্সটা বারডাম করলাম, কতগুলো মেসেজ আসে দেখেন, অনেকগুলো আসে না, কি কি আসে, অবজেক্ট বুঝাই গেল, মেসেজ প্রোটেক্টেড একটা মেসেজ স্ট্রিং ভাবে আসলো, এই জন্য ওই যে মেসেজ দেওয়া হয়েছিল ওরকম। এরপরে আচ্ছা প্রাইভেট করে কোডটা দেয় নাই, ওগুলো তো এই ইয়া তো ফাইল প্রোটেক্টেড, এই ইয়া তো এই জন্য দিবে না। ক্লিয়ার? মানে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস করেন না, অনেকগুলো মেসেজ দিবে, ওইটা এক্সেপশনটা দেখবেন যে এই যে এক্সেপশন এর অনেকগুলো কনস্ট্রাক্ট, যখন ওইভাবে কোনো কিছু দিবেন অটোমেটিক্যালি এখানে কোনো ইয়েও দেয়া নেই, নিচে আছে এখান থেকে কিছু পাবেন ইউজার কন্ট্রিবিউশনে। হ্যাঁ যদি দিয়ে দেন তখন আপনি বললেন যে ভ্যালুটা মাস্ট বি দিতে হবে কত 10 দিতে হবে, 10 এর উপরে দিলে তাহলে একটা এরর জেনারেট করে দেখা দিবেন যে আপনার ভ্যালু কম হয়েছে, হ্যাঁ এটা এররের মাধ্যমে দেখা দিবেন এক্সেপশন, আপনি নিজেই একটা এক্সেপশনে এরর জেনারেট করতে চাচ্ছেন, কাস্টম মেসেজ বানাবেন তখন এরকম করে দিবেন। আর নরমালি পিএইচপির কোনো ভুল হলে ও তো দিবেই, হ্যাঁ ইউজার ডিফাইন এইভাবে মেসেজটা ডিফাইন করে দিলেন। এরপর এরকম অনেকগুলো আছে, কোড টোড মেসেজ, গেট প্রিভিয়াস, গেট কোড, কতগুলো ফাইল নাম্বার, লাইন, গেট ট্রেস, এরপরে কি ট্রেস স্ট্রিং, অনেকগুলো আছে। এরপরে আরেকটা আছে এরর এক্সেপশন, এটা মনে হয় এটা 5 এ ছিল না, আরেকটা এরর
ইরর নামে এটা আসছে 7 এ না, 7 থেকে পিএইচপি 7 থেকে ইরর নামে একটা ক্লাস আসছে নতুন। এটা ইমপ্লিমেন্ট করছে থ্রোয়াবল, যে কোনটা থ্রো করা যাবে, ঠিক আছে। আপনারা ওই ট্রাই ক্যাচ ক্যাচ অনেকগুলা করতে পারবেন। ইরর যতগুলো আছে এখানে, এক্সেপশন, ইরর এক্সেপশন, আর্গুমেন্ট কাউন্ট ইরর, এরকম হয় না, একটা ফাংশন বানাইলেন টেস্ট সি, তিনটা দিলেন তাই না। এখন কি করবেন, ইকো এ এ দিলেন, তারপরে স্পেস হয়ে একটা ই হয় বি, তারপরে কি এরকম দেয়া যাবে না, তিনটেই পাশাপাশি দেখাবে। এখন ইকো করলাম, ইকো টেস্ট এ দিলাম, কমা দিয়ে বি দিব, ভ্যালুগুলো পাস করতেছি তাই না, সি দিলাম, কি আসবে এখন দেখেন তো, আসলো তাই না। এখন আমি একটা কম দিলাম, সেই ক্ষেত্রে কি দেখেন কি এরর দিছে, আনকট আর্গুমেন্ট কাউন্ট এরর। দেখেন কোন এররটা, ক্লাস কোনটা পাইছে, আর্গুমেন্টে আপনি ভুল করছেন ওটাও বলে দিছে। তার মানে এই এররগুলো আমরা করব হলো যে আমরা যখন হ্যাঁ। আমাদের যখন এররগুলো দেখাবে তখন কোন জায়গাটাকে আমরা ঠিক করব, এটাতে বোঝার জন্য এররগুলো করব। ট্রাই, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে কপি করে নিয়ে নিই, এখান থেকে থাকলে কি এখানে দেখাবে তাই না। এখানে কি এরর হবে, আর্গুমেন্ট কাউন্ট এরর। আপনারা জানতেছেন যে এটা আর্গুমেন্ট নিয়ে কাজ। ও এটা আমরা ক্যাচ করে তারপর মেসেজ দিতে পারব। হ্যাঁ, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন টেস্ট, টু পাস্ট মানে দুইটা দেওয়া হয়েছে, অনলাইন 11 এক্স্যাক্টলি 3 এক্সপেক্টেড, কতগুলো লাগবে সব বলে দিচ্ছে, আপনি কোনো কিছু লিখতে হয় না, দেখছেন সুন্দর না। এরকম ক্যাচ করে অনেকগুলো দিতে পারবেন। ক্যাচ কোন ধরনের এরর হবে নিজেও জানতেছেন না, তখন এরকম ক্যাচ অনেকগুলো দিতে পারবেন। এখানে দিলেন এক্সেপশন, যদি দিতেন এক্সেপশন, তখন কি এখানে পাইতো মূলত, দেখি তো কোনটা পাই, দুটো দিলাম না, এক্সেপশন একটা দিলাম, এটা তো এক্সেপশন এরর না, এটা দ্বিতীয়টা যাচ্ছে না। আচ্ছা এটা কাইটা দিই, তখন কি হয়, এক্সেপশনে যাবে, এক্সেপশনে যায় না, কিন্তু ওটা নিজে থেকে এরর দিছে। ক্লিয়ার। এরকম আপনারা যদি বিল্ট ইন একের পর এক সবগুলা দিতে থাকেন ক্যাশ করে, যেটা ম্যাচ করবে ওটাই ওই এররে যাবে। তাহলে ক্লাসের মানে অনেকগুলা বানানোর কারণ কি বুঝছেন এবার, অ্যারিথমেটিক এরর, এটা পিএইচপি 7 এর। এখানে কি কাজ করবে দেখেন, এখানে তো ওই এররটাই ব্যাকএন্ডে থাকে। অ্যারিথমেটিক এররে গেলাম, অ্যারিথমেটিক এররের এখানে ওদের ডকুমেন্টেশন এরকম নাই। অ্যারিথমেটিক এরর ইজ থ্রোন when an error occur while performing mathematical operation in PHP 7. This error include attempting to perform bit shift by negative amount
and any call to integer div that would result in a value outside the possible bounds of integer, যেটা সম্ভব না অ্যারিথমেটিক্যালি, ওই টাইপের কোনো কিছু হলে এই ক্লাসের মধ্যে যাবে। আইএনটি ডিপ দিয়ে কি করে? ইন্টিজার ডিপ একটা নিল, তাই না? 3 1। আচ্ছা, এটা এটা দুটার মধ্যে ডিফারেন্স বুঝানো। ডিফারেন্স মাইনাস ও ডিভিশন, ইন্টিজার ডিভিশন, বিয়োগ করা, ডিভাইড না, ডিভাইড তো ভাগ করা। মানে 3 এর 2 দিয়ে ভাগ করলে কি হবে? ইন্টিজার ডিভিশন। ওই তো স্যার 3 এর 2 দিয়ে ভাগ। যদি এই টাইপের কোনো অ্যারিথমেটিক্যাল ফাংশনে কোনো ভুল করলে সেটা ওই এররের মধ্যে আসবে, এটাই তো নাকি? এক্সেপশন আছে আর কি আছে? অ্যাসারশন এরর। এইটা আসলে আমি কমপ্লিট বুঝি নাই, আপনারা একটু দেখেন। অ্যাসার্ট নামে কি জিনিস আছে, এই আরেক ডিপ লেভেলে নিয়ে আসছে। অ্যাসার্ট ফেলস, assertion error is thrown when an assertion made via assert fails. Yes, assert check if assertion is false. কত পেঁচাইছে এক্সপেকটেশন শুধু PHP 7 এ, যেটা ঠিক আছে, ঝামেলা আছে, দেখেন আপনারা। আচ্ছা, ডিভিশন বাই জিরো, জিরো দিয়ে কোনো সংখ্যা ডিভিশন করা যায়, ভাগ করা যায়, ঠিক আছে? ওই সময় এই এররটা দিবে, ডিভিশন বাই জিরো তে আসবে, ঠিক আছে? একটা দেখি যে আছে কিনা। ও, এখানে তো এইভাবে দিবে না। অনেকগুলো করা নাই। ডিভিশন যখন জিরো দিয়ে দিবেন অটোমেটিক্যালি এই এররে আসবে। এরপর পার্স এররের জন্য আলাদা বানাইছে, এটাও মনে হয় 7 এর, PHP 7, ঠিক আছে? এই মেসেজগুলো নতুন আসছে আর কি, আগে ছিল না। এরপর টাইপ এরর, টাইপ এররটা এখানে টাইপ এরর। There are 3 scenario where type error may be thrown. First is when the argument type is being passed to a function does not match corresponding declared parameter type. টাইপ হিন্টিং করে বলে দেই না আমরা, হইতে হবে ইন্টিজার, উপরে প্যারামিটার, এরকম হয় না অনেক সময় যে এটা ইন্টিজার হবে। আচ্ছা, এখানে দেখি তো, এরপরে দুই জায়গা তো হয়ে যায়, তাই না? ভ্যালু আর একটা দিয়ে দিই, বি, এরকম যখন দিলাম, এটা কি এরর? টাইপ এরর। টাইপ ইন্টিজার আছে, দিলাম হইছে ইয়াটা স্ট্রিং, মাস্ট বি টাইপ ইন্টিজার। দেখছেন, প্রথমটা কি হবে? ইন্টিজার হবে অবশ্যই। টাইপ এরর বুঝছেন তাহলে? এই সময় একবার হবে পাস্ট বি ফাংশন ডাজ নট ম্যাচ কারেসপন্ডিং ডিক্লেয়ার্ড প্যারামিটার টাইপ, ঠিক আছে? সেকেন্ড ইজ when value being returned from function does not match the declared function return type. আর একটা জিনিস আছে যে এখানে আমি একটু ইয়েটা দেখি, রিটার্ন টাইপ PHP। রিটার্ন টাইপের সাথে পরিচিত আপনারা? এটা দিতে হবে এখানে আইসা, সম্ভবত এরকম করে ধরেন দিয়ে দিলাম INT, এরকম কি এক্সাক্টটা দেখতেছি। এই যে, হ্যাঁ ওরকমই, তাই না? ফ্লোট আর কি দিছে এখানে? ইন্টিজার INT দিছে, এইভাবে দেখাটাও হয়ে গেছে মিরাকুলি। আচ্ছা, এইটাও তো এরর, তাই না? হ্যাঁ, এটা এররটা পায় নাই আবার, দেখছেন? ও, এখানে দেখি তো কি বলছে,
past must be string integer given আর কোন এরর আছে রিটার্ন টাইপের এররটা তো পায় নাই এখানে অন দ্য ইন্টিজার দিলাম সেই ক্ষেত্রে ও 1b ও 1bc পাইলো তারপরে রিটার্ন ভ্যালু অফ টেস্ট মাস্ট বি টাইপ ইন্টিজার নন এখন যেটা রিটার্ন করেছে ঠিক আছে না এইভাবে হয় নাই হওয়ার কথা ছিল কি ইন্টিজার হবে এখানে কি হবে রিটার্ন হবে কি ফাংশনের ভিতরে ইন্টারফেস ও রিটার্ন তো এরকম করে আবার হয় না তাই না তাহলে নেয় নি না রিটার্ন কি স্যার কমা দিয়া হয় না না নিল না তো দেখেন না কমা যখন দিলাম ওই যে ওই পাশে এরর তো দিয়ে দিচ্ছে স্যার হাইটা কমা না থাকুক একটার জন্য তো ওই যে পার্স এরর এই ধরে নিছে রিটার্নের সাথে এরকম নিবেই না তাও দেখেন পার্স এরর এটা একদম করবে না ঠিক আছে রিটার্ন টাইপটা দেখলেন যে লাস্টে এরকম করে দিয়ে দেয়া যায় যে আপনার ফলাফলটা কি হবে আচ্ছা এখানে টেস্টের ভিতরেও ইন্টারফেস দেওয়া আছে ওটাকে ইন্টিজার আরেকটা হচ্ছে কি জানো স্ট্রিং না স্ট্রিং কি str দিতে হয় না স্ট্রিং সরাসরি int c ইন্টিজার ফ্লোট এখানে কি আচ্ছা এখানে এরকম থাক হলো না এটা উঠাই দেই যা আছে ভাই থাকলেই হবে যা আছে তাই হবে ও এখন তো কোনোটা চেঞ্জ টাইপটা নির্দিষ্ট করে দেনি এরর তো আসার কথা না আসছে এবার একটা 1 বাই এবার দিলাম 1 মানে এখানে তো আর বলে দেনি হ্যাঁ str দিলে আচ্ছা ওটা হলে ওখানে ভুল ধরতো না রিটার্ন ভ্যালু অফ টেস্ট মাস্ট বি ইনস্ট্যান্স অফ str স্ট্রিং রিটার্ন ঠিক আছে এই সে রিটার্ন টাইপটা এবার দেখানো হলো টাইপ এররটা তাহলে দেখলেন না আরেকটা কারণ হবে এই দ্বিতীয় কারণ the second is where value return from function does not match declared function return type একটা আরেকটা হচ্ছে টাইপ হিন্টিং দুটোই দেখানো হলো না third is where an invalid number of argument are passed to built-in PHP function strict mode only এটা strict mode এটা হয় না ওই আর্গুমেন্ট যদি কম দেওয়া হয় এরকম or invalid number of arguments ইনভ্যালিড নাম্বার আর্গুমেন্টস আছে বেশি বা কম হবে মানে আসলে হ্যাঁ টাইপের অনেকগুলা যে হবে এর থাকলে ভালো হতো স্ট্রিক্ট মুডে শুধু কাজ করবে অন্য সময় এটা যাবে না এই দুটোই ছিল মেইন যে টাইপ কোনটা একটা হয় যে টাইপ হিন্টিং করে দেয় আর একটা হচ্ছে রিটার্ন টাইপ ফিক্সড করে দেয় টাইপ হিন্টিং টাইপের সাথে মিল আছে নামে তাই না এই দুটো আপনাদের থাকলেই হবে টাইপ এররটা দেখানো হলো আর কি এরর আছে এক্সেপশন গেল এরর এক্সেপশন এরর আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট কম হইলে বেশি হইলে ম্যাথমেটিক্যাল হিসাবে অ্যাসারশন ডিভিশন বাই 0 পার্টস এরর এই তো এররের আর কোনো কিছু বাকি আছে অনেক সময় লাগছে মনে হয় যে একটা বিশাল টপিকস কম সময় শেষ এরর থ্রোয়াবল ওই থ্রোয়াবল যেগুলো হয় ওই হ্যান্ডলিং এক্সেপশন